বেশি দাম হলেও মানুষ তেল চায়, সে তেলটা তো দিতে হবে। যদি সরকার বলতো না আমাদের কাছে তেল নেই, তাহলে ঠিক আছে, তাহলে তেল নেই, তাহলে যতটুক তেল আছে তাহলে রেশনিং করে একটা ব্যবস্থা করতে। কিন্তু সরকার তো বলছে যে তেল আছে, পর্যাপ্ত মজুদ আছে। পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। সংসদে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলছেন, টুকু ভাইয়ের একটা দুর্ভাগ্য, সর্বশেষ যেই সরকার ছিল তিনি তখন ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী, এখন তিনি পূর্ণমন্ত্রী। তখনও দেখেন দেশ জুড়ে ভয়ঙ্করভাবে সেই লোডশেডিং তার কবলে ছিলেন তিনি। সেই সংকট মোকাবেলা করতে তিনি হিমশিম খেয়েছেন এবং এই সংকট আসলে শেষ পর্যন্ত দূর হয়নি। পরে আবার হাসিনা সরকার এসে সেটার এমন বিদ্যুতে ভয়ঙ্করভাবে দুর্নীতি, করাপশন হোক আর যাই হোক না কেন, প্রচুর পরিমাণ বিদ্যুৎ বাড়ালো। তো সেটা আবার ছিল একটা দুর্নীতির একটা মহোৎসব ছিল বিদ্যুৎ খাতে। তো যাই হোক, আজকে সাবজেক্ট আমার সেটা না, সাবজেক্ট এই যে পাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। তিনি বলছেন যে দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেলের মজুদ কালোবাজারি করছে, ফলে পাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। সত্য কথা হলো, এখন আজকে দেখেন দুর্ভাগ্য কি, জ্বালানি তেলের যে দাম বাড়ানো হলো, শুধু মানে সাংঘাতিক ব্যাপার। লিটারে আপনার 20 টাকা। মানুষ তো 1 লিটার তেল কেনে না। মানুষ যখন নাকি অন্তত যার গাড়ি থাকে সে 10 লিটার কেনে, 5 লিটার কেনে, তার কমে তো না। 5 লিটার কিনলে 100 টাকা বাড়লো, আর 10 লিটার কিনলে 200 টাকা বাড়ে। যে মোটরসাইকেল চালায় সে 1 লিটার কিনলে তার 20 টাকা বাড়লো প্রতিদিন, মাসে 600 টাকা তার বাড়লো। যারা এই সাধারণ মানুষ যারা মোটরসাইকেল চালায় তাদের জন্য কিন্তু এই বাড়তি 600 টাকা বিশাল। তো এখন কথা হলো যে তারপরও আজকে তেল বাড়ার পরেও আপনি মনে করার কোনো কারণ নেই যে গাড়িগুলো পেট্রোল পাম্পে নেই, তা না, বরং গতকালকে যে চিত্র ছিল আজকে কিন্তু সেই একই চিত্র। অর্থাৎ সেই পাম্পগুলোকে ঘিরে বিশাল বিশাল লাইন, এই লাইন তো ছোটানো যাচ্ছে না। এখন সরকার বলছে যে পর্যাপ্ত মজুদ আছে, ডিজেল, অকটেন, পেট্রোল কোনো কিছুর মানে খামতি নেই। তাহলে সংকটটা কেন? এই যে কৃত্রিম সংকট যারা করছে পেট্রোল পাম্পগুলোতে, এই সংকট দূর করার ক্ষেত্রে সরকারের ভূমিকা কি? এখন তো সংকট আছে এটা বললে তো লাভ নেই, সংকট সমাধানের জন্য সরকারের দায়িত্ব। তাহলে সরকার প্রশাসন কি করছে, এই প্রশ্ন তো আসছে। এই যে মানুষজন পেট্রোল পাম্পে এসে গালাগালি করছে সরকারকে, কেন? মানুষ বেশি দাম হলেও মানুষ তেল চায়, সে তেলটা তো দিতে হবে। যদি সরকার বলতো না আমাদের কাছে তেল নেই, তাহলে ঠিক আছে, তাহলে তেল নেই, তাহলে যতটুক তেল আছে তাহলে রেশনিং করে একটা ব্যবস্থা করতে। কিন্তু সরকার তো বলছে যে তেল আছে, পর্যাপ্ত মজুদ আছে, তারপরেও কেন তেলের সংকট থাকবে? এই প্রশ্নের উত্তর কি? এখন সংকট শুনতে চায় না মানুষ, এটার সমাধান চায়।